কাতাল, কারণ প্রোগ্রাম বিভিন্ন দেশে। তো আসলে আমি কি করি, মূলত আমার কাজটা কি, আমি বিভিন্ন দেশে যাই। আমি বিভিন্ন দেশে গিয়ে আমার এই জার্নিটাই সবার সাথে শেয়ার করি, আমার এই জার্নিটাই শেয়ার করি যে আমি কিভাবে ডিএক্সএলে আসলাম। এখন আমি যখন ডিএক্সএলে আসি তখন কিন্তু আমরা অনেক চড়াই উতরাই ফেয়ার করতে হয়েছে, কারণ আপনারাও যারা এখানে আছেন ডিএক্সএলে আছেন আপনারা জানেন, কাউকে যখন ডিএক্সএলের কথা বলেন আপনাদের কি বলে, কি বলে, কি বলে, অনেক ধরনের কথা বলে, রাইট? তো মূলত আমাকে এই ধরনের কথা অনেকেই বলছে, ক্লিয়ার। আর হচ্ছে যে ওই কথাগুলোতে কিন্তু ওভারকাম করতে হবে আপনাদেরকে, আমাকে সবাইকে। আর বিশেষত যে আমি যে ডিএক্সএলে আসলাম, আমার প্রথম জার্নিটা যদি বলি, আমি কিন্তু ডিএক্সএলে আসলে ব্যবসা করার জন্য আসি নাই, বলতে আমি ডিএক্সএলে প্রোডাক্ট বিউজের জন্য আসছিলাম। আমার মাথায় প্রচুর কথা হয়েছে। আমার একজন সিনিয়র ভাই মাইনুদ্দিন তখন যা ভাববেন আমি ডিএক্সএলে আসি, তো ওনার সাথে আমার একটা ভালো সম্পর্ক। তখন বাবুল ভাইয়ের মোবাইল দোকানে চাকরি করি, তো উনি আমার দোকানের সামনের দোকানে, আমার রেস্টুরেন্ট, উনি ওই রেস্টুরেন্টে চাকরি করি, পাশাপাশি দোকান হিসেবে আমার সাথে ভালো সম্পর্ক হয়। বাট বয়সের ডিস্টেন্স হচ্ছে 10 বছর, আমার নাম 10 বছরের আমার 10 বছর, তারপরে একটা বন্ধুত্ব সম্পর্ক হয়ে গেছে। তো আমার মাথায় প্রচুর গোটা হতো, ছোট ছোট রক্ত আসতো, কুইল আসতো, এবং এবার সবসময় হাত দিয়ে করতাম। উনি কিছুদিন খেয়াল করার পর আমাকে জিজ্ঞেস করলো আপনার মাথায় কি সবসময় এভাবে করেন, বললাম মাথায় গোটা। উনি বলতেছে আমার একটা সাবান আছে মালয়েশিয়ান, এর মাশরুমের সাবানটা ব্যবহার করে দেখছেন ঠিক আছে, আপনি বলতে বলুন একটা গিফট দিয়ে ভাই মানুষ, ঠিক আছে। তো উনি কি করলো, আমি আর জানতাম না পাহাড়ের যে এক প্যাকেটে 2টা সাবান উনি ওনার জন্য কিনছে, উনি একটা আমাকে দিয়ে দিয়েছে, আরেকটা উনি দিয়ে দিয়েছে। বলে যে গোসলের আগে মাথায় বেশি করে ফেনা হতে 10-15 মিনিট বসে থাকবে, এভাবে করে বেশ 25 দিন করলাম, দেন আমার গোটাগুলো ভালো হইলো। আমি শুধু আমার এই গোটাগুলোর জন্য কিন্তু বাংলাদেশ থেকে 16,000 টাকার ওষুধ পাঠাইছে আমার বড় ভাই, হোমিওপ্যাথি। এই দেশে হসপিটালে গেলাম, তাও ভালো হচ্ছে না। যদি সাবানটা ইউজ করে আমার গোটাগুলো ভালো হইলো, তখনই কিন্তু আমি তাদের সাথে আবার যোগাযোগ করলাম ভাইয়ের সাথে যে আমি আমার অফিসে যাবো, প্রোডাক্ট দেখবো। দেন অফিসে আসলাম, কফি খাইলাম, কফিটা ভালো লাগলো, টুথপেস্ট কিনলাম, টুথপেস্ট ভালো লাগছে। দেন সেই থেকে আমার জার্নি শুরু। তারপরে ব্যবসা কর্মের জন্য নেই মাঝে মধ্যে অফিসে আসে যাই, ঠিক আছে ওনার সাথে। তো আসলে গেলে আমাদের চাঁদপুরে একজন ভাই ছিল ফারুক ভাই, ওনাকে পাইতাম আসলে অফিসে বেশিরভাগ। তো উনি আমাকে বলতো যে আপনি চাকরির পাশাপাশি যখন করতে পারেন। আমি বললাম কিভাবে তো তাহলে আসলে একটু বসেন, সময় দেন, সময় দিলাম, মার্কেটিং প্ল্যান, আমাদের সিস্টেম দেখালো কিভাবে ইনকাম করা যায়। সেই জায়গা থেকে আমার ভালো লাগে যে আমার স্যালারি তখন 130 দিন, কত আবুল বাহারের দোকানে চাকরি করে ক্যারিয়ার, সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত ডিউটি, দুপুর বেলা 2.5 ঘন্টা রেস্টেন্স। তাহলে আমাকে কিন্তু কিছু করতে হয়, তাহলে 2.5 ঘন্টা সময়ের মধ্যেই করতে হবে, আদারওয়াইজ তো সময় নাই নাকি, যেহেতু আমার ডিউটি লং টাইম। তো উনি বললো যে আপনি 2.5 ঘন্টার সময় 2 ঘন্টার সময় কি প্রতিদিন ডিএক্সএল দিতে পারবেন? আমি বললাম ভাই 2.5 ঘন্টার সময় 2 ঘন্টা কিভাবে দেবো? কারণ সকালে উঠি, রাতে আসি, 2 ঘন্টাতে ঘুমাই, কি করি ঘুমাই, দুপুর বেলায় ঘুমাই, একটু রেস্ট নেই, সারাদিন দোকানদারি করে বিজি থেকে অনেক কাজ করতে হয় দোকানে। তো বললো যে দেখেন লাইফে কিছু করতে চান তাহলে আপনাকে একটু সময় দিতে হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। আপনি ডিএক্সএল রেজিস্ট্রেশন করছেন, মেম্বার হয়েছেন, ওই রেজিস্ট্রেশন আইডি জায়গায় একটু সময় দেওয়ার চেষ্টা করেন। তখন ওনার কথাটা আমার মনে ধরবো, ভালো লাগলো, আসলেই তো রাইট, যদি আমি কিছু করতে চাই সময় নিতে হবে। তখন থেকে ভাবলাম যে ঠিক আছে আমি একটু করে সময় দেবো। তা আগে কি করতাম, রুমে পাক করতাম, আর একজনের সাথে রুমে পাক করে খাইতাম। তো যখন সিদ্ধান্ত নিলাম যে আমি ডিএক্সএল সময় দেবো, তখন আমি রুমে পাক করা স্টপ করে দিয়েছি। এখানে পাশে আমাদের আলী ভাইয়ের একটা পরিবেশ ছিল, ওনার একটা রেস্টুরেন্ট ছিল, উনি আবার ওনার রুমে পাক করে খাওয়াইতেন 20-25 জন, 25 দিনে দিতাম, 2 বেলা খাইতাম। ওই জায়গায় রুমে পাক করে ওই জায়গায় খাওয়া শুরু করলাম। আর দুপুর বেলাতে 2 ঘন্টার সময় খাওয়া দাওয়া শেষ করে অফিসে এসে বসে থাকতাম। তো যখন অফিসে এসে বসতাম, অনেক লিডার আসতো, আর রুমে আসতো, দুবাই থেকে বিভিন্ন লিডার আসতো, তাদের কাছে বসতাম, বাই বিজনেস থেকে আমাকে একটু বোঝাই, আমাদের একটু শিখান। যখন সিনিয়র লিডারদেরকে পাইতাম, আমাদের সবার টপ লিডার মাইনুদ্দিন ভাই, ওনাকে অনেকেই ছিলেন, মুন্নার, উনি বর্তমানে দেশে আছেন। তখন উনি শুনতাম যে মাইনুদ্দিন ভাইয়ের বোনাস 300 দিনার, 400 দিনের বোনাস দিচ্ছে নেই। তো তখন নিজের কাছে একটা ভালো লাগা শুরু হতো যে উনি তো আমার পাশে একটা বাড়ি, আমার বাড়ি দেবেন দেন, আমার বাড়ি বোমনা। তো উনি যদি 300-400 দিনের ডিএসএল থেকে ইনকাম করতে পারে, আমি কেন নয়? আমার স্যালারি কত? 30 দিনের। তখন আমি সিদ্ধান্ত এভাবে করে নিয়েছি, আমার যদি 20টা দিনের ইনকাম আসতো,
20টা দিনের ইনকাম আসলে কিন্তু আমার চলে, কারণ আমার 130 আর 20 দিনের 150, 50 দিনের হলে আমার সুন্দরভাবে দেশে চলা যায়, 100 দিনের দেশে পাঠানো। যেহেতু আমি মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে, রাইট, আমরা সবাই এখানে কি মধ্যবিত্ত, আমরা কিন্তু কেউ উচ্চবিত্ত নয় এবং আমরা নিম্নবিত্ত নয়। কারণ হচ্ছে যে নিম্নবিত্ত যারা, তারা 4-5 লাখ টাকা খরচ করে প্রবাস আসতে পারে। আবার যারা উচ্চবিত্ত তারা কিন্তু এই মিডল ইস্টে আসে না কাজ করার জন্য, রাইট। আমরা কি মধ্যবিত্ত। তো যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে, আমার ইঞ্জিনিয়ার ইনকাম চলবে, ওই সিদ্ধান্ত নিয়ে কিন্তু শুরু করি। তো শুরু যখন করি আসলে শুরুটা অনেক ডিফিকাল্ট ছিল, কারণ আপন মানুষদেরকে বলতে গিয়ে আমি অনেক হতাশার মধ্যে চলে গিয়েছিলাম। যখন আমি আমার বন্ধুদেরকে বলেছি রিয়েকশনের কথা, আমার কোনো কোনো বন্ধু যারা জাহাঙ্গীরনগরে পড়তো, ঢাকা ইউনিভার্সিটিতে পড়তো, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়তো, যাদের সাথে আমি পড়াশোনা করেছি 15 বছর 18 বছর, তো তারা আমাকে ফেসবুক থেকে আনফ্রেন্ড করে দিচ্ছে। বোঝার বিষয় হচ্ছে কারণ আমি রিয়েকশন করি। তার পাশাপাশি আমি আমার আপন বড় ভাইকে বলেছিলাম যে ভাই আসসালামু আলাইকুম, আমি ডিএক্সএনের সাবান ইউজ করে আমার মাথার বোটাগুলা ভালো হয়েছে, এই কোম্পানির সাথে আমি বিজনেস করতে চাই। এটা অনেক বড় একটা কোম্পানি, মালয়েশিয়ান কোম্পানি। হ্যাঁ, আমি একটু একটু করে এখানে পার্ট টাইম করলে হয়তো এখন তাকে ট্যাঙ্কে বলে যাবে। তখন আমার আপন বড় ভাই, এক মায়ের পেটের ভাই, তখন কি বলেছিল জানেন? ওনার উত্তরটা ছিল, আরে এগুলো করার দরকার নাই, নেক্সট ডেস্টিনি করে 3.5 লাখ টাকা ধরা। আপন বড় ভাই আমাকে এইভাবে করে বলতো। তখন আর একটু কষ্ট পেলাম, মানে যেহেতু আপন বড় ভাইয়ের কাছে একটা সাজেশন দিয়েছিলাম, আসলে যেহেতু উনি বড় ভাই, ওনার কাছে এটা খারাপ মনে হয়েছে, যেহেতু জানে না। আল্লাহ বলছে কোরআনে যে জানে এবং যে জানে না তার মধ্যে কখনো সমান হতে পারে না। তো উনি এই বিষয়টা সম্পর্কে জানে না বিদায় কিন্তু আমাকে বড় ভাই হিসেবে ছোট ভাইকে প্রোটেক্ট করার জন্য, যেন আমি কোথাও না যাই, ভুল পথে না যাই, টাকা পয়সা খরচ না করি, তো উনি আমাকে ওইভাবে সাজেশন করছে। ক্লিয়ার? তো ভাইয়ের সাজেশনটা আসলে আমি রিসিভ ততটা করি নাই, কারণ আমি তো ডিএক্সএনকে কাছ থেকে দেখছি কোথায় যে মাইনুদ্দিন ভাই, উনি আমার পাশের থানার লোক। উনি যদি 300-400 দিনে ইনকাম করতে পারে, আমার তো 20টা দিনে ইনকাম আসলেই চলে। আমি 20 দিন আগে স্বপ্ন যদি ডিএক্সএনে আসি, তাহলে আমিও পারবো। ওই সিদ্ধান্ত নিয়ে আমি একটু একটু করে কাজটা শুরু করি। অফিসে আসা যাওয়াতে আছি, মানুষের সাথে পরিচিত হচ্ছি, কাছের লোকদেরকে বলছি। তো আমার যে কোম্পানি, ওই কোম্পানির লোকেরা ওরও স্যালারি 140, আমার আগে যারা আছে আরো 150, একটু সিনিয়র যারা, সর্বোচ্চ স্যালারি 170 বা 80। এখন আমার স্যালারি কিন্তু 130। যখন আমি মানুষকে বলি, আমার কোম্পানির লোকদেরকে ডিএক্সএল এর কথা বলি, এইবারে এগুলো অনেক যে আগে আমাদের অফিস চলে 3 তলায় অফিস, গেলে ফ্রি কফি খাওয়ায়। গেলে ফ্রি কফি খাওয়ায়। আচ্ছা, আপনি আমার বাসায় আসলেন, আপনাকে আমি পানি দেবো, নাস্তা দেবো, এটাই তো স্বাভাবিক। আমার অফিসে আসছেন বা আপনারা যারা অফিসে আসছেন, কফি খাওয়াচ্ছে, এটাকে আমার বল। ওইভাবে করে আমাকে বলতাম, এগুলা তুই কর, আমাদের করা সময় নাই, দরকার নাই, এগুলো অনেক দেখছি, ঠিক আছে, তো আমরা এগুলা করবো না। কাছের বন্ধুরা, একই কোম্পানির মানুষ, তাও তারা না করে দিল। আপন ভাই না করে দিল। বন্ধুরা ফেসবুক থেকে আনফ্রেন্ড করা শুরু করে দিল। আসলে বিষয় হচ্ছে কি, যখন একটা মানুষের সকল দরজা বন্ধ হয়ে যায়, তখন আল্লাহ পাক পুরো দরজা ওপেন করে দেয়। তো আমি সবসময় বিশ্বাস করি যে রিজিক দেয় আল্লাহ, রিজিক আল্লাহ। আমি যদি সত্যের উপর অবিচল থাকি, আমি যদি আমার পরিশ্রম করি, আমি যদি নিষ্ঠার সাথে কাজ করি, আল্লাহ যে কোনো জায়গাতেই কিন্তু সফলতা উঠে দেয়। সবাই জানি পরিশ্রমী কিন্তু সৌভাগ্যের প্রতীক। যারা পরিশ্রম করতে পারে, যারা পরিশ্রম করে, তারা কিন্তু সাকসেস, রাইট? আমরা সবাই একজন সাকসেস মানুষের কথা জানি, যিনি কিনা আমেরিকার মধ্যে একটা দেশের শ্রেষ্ঠ প্রেসিডেন্ট, রাইট? ওনার নাম কি? আব্রাহাম লিঙ্কন। তাহলে আমরা যদি একটু ওনার জীবনীটা দেখি, ওনার বাবা কে ছিলেন? ছিলেন জুতা সেলাই করতেন, জুতা পলিশ করতেন। তাহলে সে ওই জুতা পলিশ করার ছেলে, সে ওই জায়গা থেকে আজকে আমেরিকার মতো একটা দেশে কি হয়েছে, এবং তাকে মানা হয় সর্বকালের শ্রেষ্ঠ প্রেসিডেন্ট আমেরিকার। ক্লিয়ার? তার নাম কি? তাহলে সে যদি পারে, আমি কেন নয়, আপনি কেন বলেন? তার বাবা, আমরা অনেকেই মনে করি যে আমি তো অনেক শিক্ষিত না, আমি তো অনেক স্মার্ট না, আমি তো অনেক পড়াশোনা করি নাই, আমি আপনাদের মতো গিয়ে